টি-20 বিশ্বকাপ খেলার ইস্যুতে অলরেডি আইসিসি নাকি স্কটল্যান্ডের যে ক্রিকেটের ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিছে। মানে আইসিসিও চাইতেছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপটা খেলুক। আরে ভাই, এইটা আমার কথা না, এটা কিন্তু দাবি করতেছেন ভারতের সবচাইতে বড় ক্রিকেটের যে ওয়েবসাইটটা আছে ক্রিকবাস, তারা কিন্তু একটা আর্টিকেল ছাপছে এবং সেখানে কিন্তু তারা ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপ খেলানোর জন্য অলরেডি আইসিসি থেকে স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিছে। তো এখানে আমি কিছু আর্টিকেল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেখানে বলা হচ্ছে বাংলাদেশের বিকল্প হিসেবে টি-20 বিশ্বকাপে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে এই ব্যাপারে আইসিসি এরই মধ্যে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। তবে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও টুডি ল্যান্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল ক্রিকবাস, তবে তারা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানে যেটা ক্রিকবাস বলতেছে যে অলরেডি আইসিসি স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপ খেলাবে। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি না প্রথম থেকেই না করা হচ্ছে ভারতের মাটি থেকে টি-20 বিশ্বকাপ খেলবে না, এবং আজকে পর্যন্ত সম্ভবত টাইম আছে এর ভিতরে বাংলাদেশের বিসিবিকে আসলে জানাতে হবে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে খেলবে কিনা। আমি যতটুকু জানি এখন পর্যন্ত বিসিবি থেকে না করা হয়েছে এবং বিসিবির যে ফিউচার উত্তর সেটাও না। সেইখান থেকে কিন্তু আইসিসি এবং ভারতের ক্রিকেট বোর্ড কিন্তু চাচ্ছে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপ খেলানোর জন্য। আমার যেটা মনে হচ্ছে সেইখান থেকে কিন্তু এই নিউজটা যেটা পাবলিশ হয়েছে আজকে, এটা কিন্তু আসলে একদম 100% কনফার্ম করে বলা যাইতেছে যে আইসিসি আসলে চায় না বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলুক। আপনারা সবাই জানেন নিরাপত্তা ইস্যু দেখে আসলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু বাংলাদেশ পুরো টিম নিয়ে ভারত যাওয়ার মতো সাহস পাইতেছে না। তারা বলতেছে যে যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নাই সেখানে আমরা পুরো টিম নিয়ে কীভাবে যাবো। তো আইসিসি কিন্তু সবকিছু বুঝতেছে, তারপরেও কিন্তু আইসিসি ভারতের পক্ষ নিয়ে কথা বলতেছে, ভারতের হয়ে কাজ করতেছে, এবং কেন করতেছে সেটা আপনারা সবাই জানেন, নতুন করে এটা বলার কিছু নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডের সঙ্গে অলরেডি আইসিসি মানে যোগাযোগ করতেছে বিশ্বকাপ খেলানোর জন্য, তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন, এটা কি আসলে যৌক্তিক হচ্ছে? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।